প্রিজাইড ওভার করেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজকের উইকলি মিটিংয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট এজেন্ডা ছিল, তার মধ্যে সবচাইতে যেটা আমরা বলছি যে যুগান্তকারী একটি ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে এসেনশিয়াল ড্রাগ বাংলাদেশে সেটার সংখ্যা অনেক বাড়ানো হয়েছে এবং এটার একটা গাইডলাইন আজকে অনুমোদন ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। তো সেই বিষয়ে প্রথমে আমাদের স্পেশাল চিফ অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন হেলথ ইস্যুস হেলথ অ্যাফেয়ার্স ডক্টর সাইদুর রহমান উনি এটার উপরে প্রথমে কথা বলবেন। আর উনের কথা বলার পর আমরা অনেকগুলো প্রশ্ন নিব। আপনাদের যখন এই প্রশ্ন শেষ হবে তারপরে যে আমরা আবার উইকলি মিটিংয়ের অন্যান্য এজেন্ডাতে যাব। তো তার আগে ডক্টর সাইদুর রহমান এই বিষয়ে কথা বলবেন। এটা চিফ অ্যাডভাইজার পুরো ক্যাবিনেট এই আজকের এই যুগান্তকারী ডিসিশনের জন্য এবং এই পিছনে যে হেলথ মিনিস্ট্রি যে পরিমাণ এফার্ট দিয়েছে তাদেরকে ক্যাবিনেটের তরফ থেকে থ্যাঙ্কস দেওয়া হয়েছে। এটা আমরা মনে করছি যে এটা একটা যুগান্তকারী এবং ঐতিহাসিক পদক্ষেপ। আজকে ক্যাবিনেটে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন করেছে। আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন ব্র্যাকেটে সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে। এটা চূড়ান্ত অনুমোদন হয়নি, এটা নীতিগত অনুমোদন হয়েছে। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন মানে NDC 3 এটা ভূতাপেক্ষ অনুমোদন হয়েছে। এই ছিল। এছাড়াও আর একটা এজেন্ডা ছিল, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। তার মধ্যে ডাটা প্রোটেকশন অ্যাক্টের মূল যেই ইস্যু ছিল, যে আপনি জানেন যে বাংলাদেশে বা এখন এই বাংলাদেশের কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, গুগল ব্যবহার করেন। তো তাদের সাথে কিছু এই যারা মেটা, অ্যালফাবেট এদের সাথে কিছু কিছু বিষয় নিয়ে তারা এই ডাটা প্রোটেকশন লয়ের কিছু কিছু বিষয় নিয়ে তারা তাদের কনসার্ন রেজ করেছিল। তাদের কনসার্নকে অ্যাড্রেস করার জন্য দুটো জিনিস করা হয়েছে। একটা হচ্ছে যে ডাটা লোকালাইজেশনের আগে ছিল যে ডাটাটা সত্যিকার অর্থে বাংলাদেশেই এটা রাখার কথা ছিল। তো সেই জায়গাটায় চেঞ্জ এসে যে ডাটা লোকালাইজেশন যে জিনিসটা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। তো আপনি শুধুমাত্র আগে সকল ডেটার একটি সিঙ্ক্রোনাস লোকাল ব্যাকআপ রাখতে বলা হয়েছিল। এখন শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। এইটা মানে এই জায়গাটায় শুধুমাত্র আপনি বাংলাদেশে আপনার একটা এটা রাখার বিধান রাখা হয়েছে। এটার একটা কপি, রিয়েল টাইম কপি এটা রাখার একটা বিধান করা হয়েছে। আর পার্সোনাল ডাটার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন আছে। আর আগে কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠনের ক্ষেত্রে কারাদণ্ডের বিধান ছিল, সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। এটা এখন অর্থদণ্ডের বিধান শুধুমাত্র থাকবে। এর ফলে আমরা আশা করছি যে বাংলাদেশে আরও বিদেশি ইনভেস্টমেন্ট এগুলোর ক্ষেত্রে এই সমস্ত ডেটার ক্ষেত্রে বা অন্যান্য আরও ক্লাউডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা আরও কিছু ইনভেস্টমেন্ট দেখতে পারবো, আরও বেশি ইনভেস্টমেন্ট, এবং এটা আরও ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করবে। আজকে শিল্পকলা একাডেমির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আগে শিল্পকলা একাডেমির
ডিপার্টমেন্টের সংখ্যা কম ছিল, এখন এটা বাড়ানো হয়েছে, এখন 9টা ডিপার্টমেন্ট থাকবে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে নতুন বিধান এসছে, আমি একটু, সেটা হচ্ছে যে এটাই অনেকগুলো ধারায় সংশোধন হয়েছে। এটা 8টি নতুন বিভাগ, মোট 9টি বিভাগ এসছে। একটা হচ্ছে প্রশাসন ও অর্থ, থিয়েটারের জন্য আলাদা বিভাগ, চলচ্চিত্রের জন্য আলাদা বিভাগ, আলোকচিত্রের জন্য আলাদা, নৃত্য পারফর্মিং আর্টের জন্য আলাদা বিভাগ, গবেষণা ও প্রকাশনা ও নিউ মিডিয়ার জন্য একটা আলাদা বিভাগ, আর একটা হচ্ছে যে কালচারাল ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনার জন্য আলাদা বিভাগ, সঙ্গীতের জন্য আলাদা এবং চারুকলার জন্য আলাদা, এই 9টি। আরেকটা বিধান এসছে, সেটা হচ্ছে যে আগে সরকার কর্তৃক, আপনারা জানেন যে শিল্পকলা একাডেমির যে বোর্ড আছে সেখানে এখন সরকার আমাদের যা নৃগোষ্ঠী যারা আছেন তাদের মধ্যে থেকে একজনকে নিয়োগ করতে পারবেন, এইটার একটা বিধান রাখা হচ্ছে যাতে তাদের একটা রিপ্রেজেন্টেশন এখানে থাকে। এটা আমরা মনে করছি যে এটা আরও মানে বাংলাদেশের যে কালচারাল ডাইভার্সিটি এটা আরও বাড়াবে এবং ইনক্লুশনটা আরও বাড়াবে। সরি, বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন অধ্যাদেশ 2026-এর নীতিগত চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। সরি, এটা নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আগে যেটা ছিল সেটা সেই 1959 সালের একটা ল, সেটার খুবই যেটা ছিল যে খুব এক্সট্র্যাকটিভ, মানে আপনি আমাদের যে বনশিল্প যে বনজ যেগুলো সম্পদ ছিল সেগুলোকে কিভাবে এক্সট্রাকশন করে আপনি আরও এটা থেকে আয় বৃদ্ধি করা যায়, সরকারের এই চিন্তাটা ছিল আগে পাকিস্তানি আমলে বা তারও পরবর্তীতে। এখন এখান থেকে সরে এসছে, আপনি ইয়েটা তো করা হবেই, আমরা অবশ্যই বনজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার করব, বাট এটা যাতে পরিবেশকে রক্ষা করে, পরিবেশের ডাইভার্সিটি যেন আমরা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ না করি, কোনো অ্যাগ্রেসিভ প্রজাতির লাগিয়ে যেন এটা না করা হয়। এই বিষয়ে আজকের এই লটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটার আজকে নীতিগত অনুমোদন হয়েছে। এটা এটা প্রস্তাবিত খসড়া বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ 2026-এর ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্ডিন্যান্স 1959-কে একাধিক আইন ও অধ্যাদেশ হিসাবে ব্যবহার করে একটি সমন্বিত যুগোপযোগী কাঠামো আকারে প্রণয়ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন বনসর্প পণ্যের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কর্পোরেশনের কাজের পরিধি প্রসারিত হবে। আজকের মিটিংয়ে জানানো হয় যে আমাদের যে বনজ সম্পদের যে আহরণ যেটা হচ্ছে এটার মানে এই বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আয় বেড়েছে। ফর দি ফার্স্ট টাইম প্রফিট বিফোর ট্যাক্স, এইটার ক্ষেত্রে রাবার শিল্পে প্রথমবারের মতো 6 কোটি টাকা প্রফিট করেছে, এটা খুবই আশানীয়, এবং সব মিলিয়ে 53 কোটি টাকার তার গত বছরে তার প্রফিট ছিল অন্যান্য ক্ষেত্রে। এখন বনশিল্প কর্পোরেশনকে যেন আরও তার কাজগুলো কিভাবে মানুষের কাছে আনা যায়, এবং আগে তো মূলত এটা ফার্নিচার বা কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য বনজ সম্পদ তারা রাবার বিক্রি করতো। এখন যেটা হচ্ছে যে এটা বনশিল্প এই আইনের কারণে তারা একটা শোরুম করতে পারবে অনেক জায়গায়, ওই শোরুমের মাধ্যমে অনেক মানুষের কাছে তাদের পণ্যগুলো খুব দ্রুত পৌঁছবে। এবং এটাও বিধান রাখা হচ্ছে তারা ইচ্ছা করলে জয়েন্ট ভেঞ্চার করতে পারবেন এই বনশিল্প কর্পোরেশন, বাট অবশ্যই কোনোভাবেই যাতে পরিবেশকে ডিস্ট্রয় না করে, এবং এটার আগে এই বিধানটা ছিল না, এখন এই বিধানটা করা হচ্ছে। যে কোনো চুক্তি তারা সম্পাদন করতে পারবেন। আর আগে বেত বাঁশের ক্ষেত্রে তারা আরও তাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারবেন। এর ফলে অলরেডি আজকের মিটিংয়ে জানানো হয় যে জার্মান একটা কোম্পানি তারা তাদের ইন্টারেস্ট শো করেছে ইনভেস্টমেন্ট করার জন্য। এটা ছিল তৃতীয়। আর এনডিসি 3-র ক্ষেত্রে ডিসিশনটা আপনি জানেন যে বাংলাদেশ ইউএনের যতগুলো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যতগুলো কনভেনশন আছে এগুলোর একটা সিগনেটরি, এবং প্যারিস জলবায়ু কনফারেন্সের পরের থেকে 3rd এনডিসির প্রণয়ন বাংলাদেশ অনেকগুলো
এনডিসি প্রণয়নপূর্বক ইউএনএফসিসি সচিবালয়ে তার প্রতি বছর এই এনডিসি মানে এটার ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এটা জানানো লাগে যে আপনি কি পরিমাণ কার্বন নিঃসরণ কমাবেন বা গ্রিন হাউস নিঃসরণ কমাবেন সেটার একটা আপনার তাদেরকে জানাতে হয়। সেই কাজটার জন্য থার্ড এনডিসি মাধ্যমে আমরা কি কি কাজ করছি, সামনের বছরগুলোতে আমরা কি পরিমাণ কার্বন নিঃসরণ কমাবো, গ্রিন হাউস নিঃসরণ এটার একটা তালিকা করা হয়েছে যে এই কাজগুলো হবে। তো এটার মূল ছিল যে 2022 সালের গ্রিন হাউস গ্যাস নির্গমন ছিল বাংলাদেশের 202.04 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড, যা 2035 সাল নাগাদ 418.40 মিলিয়ন টনে দাঁড়াবে। এই থেকে 418.40 টন থেকে 84.97 মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করার টার্গেট রাখা হয়েছে এই এনডিসি 30-তে, যার মধ্যে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা যেটা আমরা নিজেরা করব সেটা হচ্ছে আমাদের আনকন্ডিশনাল টার্গেট। এটা হচ্ছে 26.74 মিলিয়ন টন, যেটা টোটাল যে আমরা যে গ্রিনহাউস গ্যাস যতটা নিঃসরণ করব যেটা টার্গেট, তার টার্গেটের 6.39%। আর আন্তর্জাতিক সহায়তা পাওয়ার শর্তে আরও 58.23 মিলিয়ন টন বা যেটা টোটালের 13.92% গ্রিনহাউস নির্গমন হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ক্ষেত্রে যেটা হবে যে আমরা এনার্জি খাতে, আপনি জানেন এনার্জি খাতে প্রচুর গ্রিনহাউস মানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়, আপনি জানেন কয়লা পোড়ালে বা ইভেন গ্যাসের ক্ষেত্রেও, গ্যাস পোড়ানোর ক্ষেত্রেও এইটা হয়। তো এনার্জি খাতে 9.84 মিলিয়ন টন কমানো হবে, ইন্ডাস্ট্রি প্রসেসের খাতে 0.64 মিলিয়ন টন কমানো হবে, এগ্রিকালচারাল খাতে মানে কৃষি খাতে 8.73 মিলিয়ন টন, বনায়ন খাতে 3.98 টন এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট খাতে 1.78 মিলিয়ন টন। এই ছিল আজকের মিটিংয়ের এজেন্ডা। আর সুপ্রিম কোর্টের বিষয়ে যেটা ডিসিশন হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা কমিশন, সচিবালয় কমিশন হবে, সেই কমিশনের মেম্বার হিসাবে এটা খুব একটা মাইনর একটা চেঞ্জ এই লতে। এখন থেকে যিনি রিটায়ার্ড করলেন চিফ জাস্টিস, তিনিও একজন সদস্য হিসেবে ইনক্লুডেড হবেন। থ্যাংক ইউ। এনি কোশ্চেন? আর কিছু বলবেন? নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা করা পরিস্থিতি, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা প্রস্তুতি কেমন এগিয়ে চলছে, আলোচনা হয়েছে কিনা? এটা প্রতিদিনই হচ্ছে, গতকাল সিরিজ আকার মিটিং হয়েছে, আজকেও এই কোনো না কোনোভাবে এগুলো আসে। বাট আমরা বলতে পারি যে উইকলি 6 বা সামটাইম 7 days a week এই বিষয়ে আলোচনা হচ্ছে। আর অন্যান্য আজকের আসলে মূল আলোচনাটা ছিল ওষুধ নিয়ে, এইটা মানে ইট ডোমিনেটেড দ্য ডিসকাশন।